আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। পৌষ মাসের শেষে সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা। সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। শীত এখন দেশের সর্বত্রই। এরই মধ্যে 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল থেকে দুই বাংলার বিভিন্ন জেলায় শীতের দাপট বেড়ে গিয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় থাকতে পারে তীব্র ঘন কুয়াশা, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, বিস্তারিত জানবো ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। গতকাল থেকে চলতি মৌসুমের দ্বিতীয়বারের মতন শুরু হয়েছে তাপপ্রবাহ। এদিকে সারা দেশেই সকাল থেকে শুরু হয়েছে উত্তরের হিমেল হাওয়া। এতে করে দিনের বেলাতেও শুরু হয়েছে প্রচণ্ড ঠান্ডা। আজ রাতেই উত্তর অঞ্চলে বাড়তে পারে শীতের দাপট। আজ শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে দেশের রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন শৈত্যপ্রবাহ গতকাল ছিল 5 জেলায়, আজ আওতা বেড়ে হয়েছে 10 জেলায়। আগামীকাল থেকে 2-3 দিনের মধ্যে কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ থাকবে না, কারণ 2 দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরপর আবারও আগামী 16 থেকে 17 তারিখের দিকে শৈত্যপ্রবাহের আওতা বাড়বে। এছাড়াও এক সূত্রে জানা গিয়েছে আগামীকাল শনিবার এবং পরবর্তী দিন রবিবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে শীত এর তীব্রতা খুব বেশি কমবে না। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশের অনেক এলাকায় দুপুরের আগ পর্যন্ত অস্থায়ী কুয়াশার বেল দ্বারা আকাশ ঘেরা থাকতে পারে ও কিছু কিছু এলাকায় সারাদিন আকাশ ঘেরা থাকতে পারে। এদিকে আবহাওয়ার এক সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন দেশে রাতে আরামদায়ক শীত পড়তে পারে। এছাড়া রংপুর, সিলেট ও খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খয়রন।